আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চিকেন উইংস রেসিপি শেয়ার করব। আর এই উইংসটা আমি একটু স্পাইসি করে তৈরি করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। উইংস তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের মুরগির উইংস নিয়েছি বা মুরগির ডানা নিয়েছি। আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আমি দুটো একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া 1.5 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি আমি লেবুর রস, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমার মাখামাখি হয়ে গেছে। এখন উইংসটা কোট করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা, 1 কাপ ময়দা নিয়েছি। তার মাঝে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু আমি স্পাইসি করে তৈরি করব তাই একটু ঝালটা আমি বেশি করে দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি ওই মুরগির যে ডানাগুলা বা উইংস সেটা আমি কোট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ডাবল কোটিং করে নিতে পারেন, তবে আমি আজকে শুধু একবারই কোট করে নেব। আর এইভাবেই করে কিন্তু আমি সবগুলো উইংস কোট করে নিয়েছি। এখন আমরা ভাজার জন্য চলে যাব। আপনারা চাইলে এই উইংসটাকে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এইভাবেই। এখানে আমি আগে থেকে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি উইংসগুলো দিয়ে দিচ্ছি। উইংসগুলো দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করব। তারপরে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিব। সাথে সাথে নাড়া দিলে কিন্তু দেখা গেছে উপরে যে কোটিংটা সেটা খুলে আসতে চাইবে। আর এইভাবে করে মিডিয়াম আঁচ রেখে কিন্তু আমি এগুলোকে লালচে কালার করে ভেজে নেব। এখানে কিন্তু আমার উইংসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমরা চুলে আবারও কিন্তু ওই একই পাতিলে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি রান্নার সয়াবিন তেল, তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিতে পারেন। রসুনটাকে কিন্তু ভেজে লাল করে ফেলা যাবে না। এখন দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। এখন চিলি ফ্লেক্সটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে টমেটো কেচাপ। এখন কেচাপটাকে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি চিলি সস। আমি যেহেতু স্পাইসি করে তৈরি করব তাই কিন্তু আমি এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু আপনারা বুঝে শুনে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এখানে যদি আপনি গ্রেভিটা একটু বেশি করে খেতে চান তাহলে সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে এটাকে 1 মিনিটের মতো রান্না করে নেব। যখন কিন্তু ফুটে উঠবে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এতে করে দেখা গেছে ঝাল এবং সসের যে একটা টক ভাব সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা যেই উইংসগুলো ভেজে রেখেছি সেই উইংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে সসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখনই দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে। আর এই উইংসটা কিন্তু আপনি বিকালে চায়ের সাথে খেতে পারেন এবং সকালে কিন্তু রুটির সাথেও কিন্তু এই উইংসটা খাওয়া যায়। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখানে আমাদের উইংসটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মাঝে কিছুটা তিল। এটা পুরোপুরি অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বাস আমাদের উইংস কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই উইংসটা কিন্তু খেতে দারুণ মজা হয়। অবশ্যই আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।